নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন ব্লকে আবারও হাজির হয়ে গেছি। আজকে 2 তারিখ বৈশাখ মাসের। তো আজকে আমরা যাচ্ছি গুজরাট। আপনাদের সাথে কদিন ধরে শেয়ার করছি গুজরাটের জন্য সেই প্রিপারেশান নিয়েছি, লাগেজ টাগেজ সব গোছানো হয়ে গেছে। এখন এই এত দিনের যে 15 দিনের যে একটা অপেক্ষা ছিল যাব করে, তো আজকে কিন্তু তার অবসান ঘটছে। আজকে আমাদের ট্রেন আছে 11টা 5-এ। তো সকালবেলা আজকে কিন্তু সেরকম কিছু রান্না করিনি। তো পুজোটা কিন্তু আজকে সকালবেলা ভালোভাবে দিলাম। 15 দিন পুজো দিতে পারবো না, আমার গোবিন্দকে আজকে থাকবো না বলে গোবিন্দর কাছে জল বাতাসা তুলসী সব দিয়ে তারপরে বেরোবো। চলুন, সন্ধে হয়ে গেছে, বেরিয়ে পড়ি এবার। কোথায় যাওয়ার আগে ভালো করে ঘর দেখে যেতে হয়। লাইট নেমালাম, সব কিছু নিভিয়ে ঘর টর বন্ধ করে, অনেক দিন থাকবো না। চলুন, উবেরও বুক হয়ে গেছে। এবার নিচে নামার পালা। যেহেতু আমি 4 তলায় থাকি, অনেকটা আমার লাগেজও হয়েছে। বিয়েবাড়ির লাগেজ তো অনেকটাই হয়। চলুন, আমার নিচে যে আমার ছেলেরা থাকে তাকে ডাকি, ডেকে লাগেজগুলো নামানোর ব্যবস্থা করি, তারপরে যাব। তো ও নামিয়ে দিল। চলুন যাই এবার। আমার গাড়ি চলে এসছে। হ্যাঁ, কোথায় দিয়েছো? ওই যেখানে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। দেখো দেখো কি অবস্থা। আমাদের গাড়ি উঠে পড়েছি গাড়িতে। কি অবস্থা দেখুন, গাড়িটা একটু আগিয়ে নিতে বলেছিলাম, ও ঢুকবে না ভেতরে। এখনকার উবেররাও এত হ্যারেস করছে, মানে কি বলবো। চলুন, বসে পড়েছি। ওইখান থেকে দিদিরাও বেরিয়ে পড়েছে, একসাথে দেখা হবে সবার সাথে হাওড়া স্টেশনে। কলকাতা শহর দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি হাওড়া স্টেশনে। তো চলুন, আমার সাথে আপনারাও কিন্তু থাকুন। আবারও দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। চলে এসেছি হাওড়া স্টেশনে। কাতারে কাতারে লোক। ট্রেন দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। তো ওইদিকে এখন এগিয়ে যাই। আহমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আর একটা টেনশান ছিল, যতক্ষণ ট্রেনে না উঠছি এটা টেনশান ছিল। 5 জনের টিকিট কেটেছি, এসিতে তো টিকিট পাইনি। 3টে 4টে ট্রেন ক্যান্সেল। তো উঠে তো পড়েছি। তো রাতের যেহেতু ট্রেন, খেয়েই এসেছি ঘর থেকে, শুয়ে পড়েছি উঠেই ট্রেনে। শুয়ে পড়ে এবার সকালবেলা 3 তারিখ, আজকে সারাটা দিন যাবে, আজকে সারা রাত যাবে, তারপর দিন সকালবেলা নেমে নেব। আর রাস্তাঘাটের এত সুন্দর সুন্দর দৃশ্য, পাহাড় দেখতে দেখতে নিজের গন্তব্যে পৌঁছে গেলাম 3 দিন পর। দেখুন কি যে ভালো লাগছে। এক সকাল গিয়ে আরেক সকাল আসলো, এক রাত গিয়ে আরেক রাত আসবে। এই হলো মানুষের জীবন। দেখুন, মানুষ হলো যা যাবর। কাল কোথায় ছিলাম, আজ কোথায়, আর কালকে কোথায় থাকবো। তো চলুন, ট্রেনের জার্নি করতে করতে ভালোই গেল। আজকে রাতটুক কাটলে পরেই কালকে সকালবেলা ভোরবেলায় নেমে যাব। তো রাতে খাবারটাই অর্ডার করলাম অনলাইনে, তো দিয়ে গেল। দেখি ট্রেনে অর্ডার করলাম অনলাইনের খাবার কি দিয়েছে, চলুন দেখি একবার। দাদা খেয়ে নিয়েছে, 3টে পার্সেল অর্ডার করেছি। এখানে দিয়েছে ভাত, একদম একদম সিল প্যাক করা। খাবারটা কীরকম হবে এবার দেখি, খেয়ে চলুন। একটা আচার দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ডাল দিয়েছে, আর এখানে চিকেন কারি, রুটি, দই না ছাঁচ, পাতলা একদম। তো মোটামুটি খাওয়াটা খারাপ না, কোয়ান্টিটিও বেশ ভালোই দিয়েছে, দাম অনুযায়ী মোটামুটি ঠিকই আছে। খেয়ে দেখলাম ভালোই, ঝোলটা খুব ভালো, গ্রেভিটা যে দিয়েছে একটু অন্য টাইপের রান্নাটা। প্যান্টিকারের খাবারের থেকে অনেকটা
মানে কোয়ালিটি হাইজিনিক আর ভালো, কোয়ালিটিটাও খুব ভালো প্যান্টিকারের থেকে। তো আমি তো চায়ের টি ব্যাগ নিয়ে এসেছি, চা খাবো একটুখানি। আমি তো চায়ের নেশা আছে জানেন। সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে লাইটটা নিভিয়ে আবারও আজকে রাত অবধি অপেক্ষা। আজকে রাতটুক গেলেই কালকে সকালবেলায় 9টা থেকে 9:30টার মধ্যেই আমাদের নামিয়ে দেবে, যদি অন টাইম থাকবে। চলুন ঘুমিয়ে পড়ি। সকালবেলা অনেকক্ষণই উঠেছি, উঠে ওয়েট করছিলাম যে কখন 9টা বাজবে। ট্রেন একদম অন টাইম ছিল, কোনো লেট ছিল না। তো এটাই আমাদের ভাগ্যের ব্যাপার। চলুন ট্রেন থেকে নেমে গেছি, লাগেজ টাগেজ খুব সুন্দর করে ভালোভাবেই নামিয়েছি। জার্নিংটাও বেশ ভালোভাবেই এনজয় করতে করতে আসলাম। এবার বিয়েবাড়ির এনজয়। দিদি আসছে, ফোন করা হয়েছে দিদিকে, আমরা নেমে গেছি। দিদিও ফোন করেছিল, দিদি আসছে নিতে, আমাদের দাঁড়াতে বলল। ট্রেনটা পাস করলে আমরা যাব ওই ফুটে, মানে 1 নম্বরের দিকে যাব। নামিয়েছে আমাদের 3 নম্বরের দিকে, আমরা যাব 1 নম্বরে। চলুন নেমে পড়েছি, দিদিও চলে এসছে। এবার দিদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্য। চলুন। বুড়োর সাথে আসলে ভালো থাকে, এই তো এখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি একা আসতে। হ্যাঁ ট্রেনের যা অবস্থা, মানে ইস বাবা নোংরা, তোকে কি বলবো। আর স্লিপারে না এরকমই হয়। দূর বাবা, এসে তো কিছু তো টিকিট পাইনি। তো স্লিপারে যে পেয়েছি তা আমরা তো আড়াইশিতে পেয়েছি, আমরা তো এই পাইনি। বসে বসে এসেছি সারা রাত 3 দিন ধরে। হ্যাঁ তুলছি, দাঁড়া। হ্যাঁ তুলেছি। চলো আমার দিদি চলে এসেছি আমাদের নিতে। বাই না, হাই আসো। দিতে হবে না, চল না, চল। ঘুমিয়ে পড়েছে, আমাদের নিতে চলে এসছে সবাই। শালি কই সময় বড় জাট শালি, তাই কি বুড়ি কি আমার থেকে ছোট? আগে বুড়োর সাথে আসলে ভালো থাকে, এই তো এখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি একা আসতে। হ্যাঁ ট্রেনের যা অবস্থা, মানে ইস বাবা নোংরা, তোকে কি বলবো। আর স্লিপারে না এরকমই হয়। দূর বাবা, এসে তো এখন বাজে 9:40 এরকমটা হবে। আমাদের 9:30টায় ট্রেন নামিয়ে দিয়েছে। তো এখান থেকে বেরোতে বেরোতে যতক্ষণ সময় লেগেছে, কিন্তু গরমটা নেই, রোদের তাপ প্রচণ্ড, প্রখর রোদ, গা জ্বালানো একটা রোদ। চলুন উঠে পড়ি, আমরা চললাম। হাওয়া আছে ভালো, হাওয়াটা তো ঠান্ডা হাওয়া মারছে। হ্যাঁ দুপুরবেলাটা না জ্বলে যাবে গাছটা। ঠান্ডা কি গরম ওইখানে ট্রেনের মধ্যে, রে বাবা রে বাবা, গরম কাকে বলে। বাবারে বাবা, প্রচুর তো রোদ। হ্যাঁ ঘাম ধরেছে, হাওয়া আছে ভালো।
চলুন বন্ধুরা, চলে এসেছি দিদির বাড়ির সামনের একদম গলির মুখেই চলে এসেছি। এই যে দেখছেন বিয়েবাড়ির রব উঠে গেছে, সাজো সাজো রব। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আমার পিসিও আছে, অনেক দিন পর পিসিকে দেখব, সবাইকে অনেক দিন পরই দেখলাম, একটা আনন্দ আছে। চলুন যাওয়া যাক ভেতরে দিদির বাড়ির দিকে। প্রচুর গরম। কোনটা? না অটোটা কোথায়? পিছনে বলতে পারবে ব্যাপারটা? অটোটা ভিতরে বলতে, ওটা আমার পিছন পিছন এলো। দেখ কোথায় কোন গলিতে ঢুকে যাবে। চন্দনের নাম ফোনটা কর না, মেশোকে ফোন করতে। ওই যে ওই যে চলেছে ও রিক্সাওয়ালা, আমার পিছন ধরেছে। পিসি বসে আছে। লাগে এইটারে কেন রোগা হয়ে গেছে? হ্যাঁ রোগা হয়ে গেছে, লম্বা হয়েছে। হ্যাঁ রোগা তো, হ্যাঁ ভালো পরিষ্কার হয়ে গেছে। কই ও এটা কালি? ও আর কালি কইস না রে। বনু, এই যে বনু, আমগো বনু। আমিও ভেবেছি পায়ে কি হয়েছে? ও ই করছে পায়ে। ও রাখা হাঁটতে পারো না? একদম রোগা হয়ে গেছে বেশি বার, একদম রোগা হয়ে গেছে। হ্যাঁ চান টান করে ফ্রেশ হয়ে খেতে বসেছি, একদম যেন ট্রেনের মানে ঝুঁকানি আসছে একদম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। নমস্কার, টাটা।